ভারত আগামী ৩০ দিনের জন্য রাশিয়া থেকে তেল কিনতে পারবে, এ ব্যাপারে সম্মতি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আবার আপনি যদি ভারতের বিভিন্ন চ্যানেল দেখে থাকেন, সেখানে নিউজ এসেছে যে ভারতকে রিকোয়েস্ট করেছে আমেরিকা, তারা যেন আগামী ৩০ দিন রাশিয়া থেকে তেল কিনে। আপনি এই নিউজটি যেভাবেই দেখেন, মোটা দাগে নিউজটির সারমর্ম হচ্ছে যে আগামী ৩০ দিনের জন্য ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারবে, বা তারা তেল কিনবে। এখন এই প্রেক্ষাপট হওয়ার কারণ কারণ হচ্ছে যে আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চলছে, এবং এর ফলে ইরান তাদের আওতাধীন হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। ইরান বিশেষভাবে বলেছে যে এই প্রণালী দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজ অতিক্রম করতে পারবে না। যদি তারা চেষ্টা করে, সেক্ষেত্রে ইরান সেটা ধ্বংস করে দিবে। এর ফলে স্বাভাবিকভাবেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আমেরিকা এবং ইসরায়েলের জন্য কিন্তু তেল যে বাণিজ্য করা, অর্থাৎ তেল সংগ্রহ করা বা তেল বিক্রি করা, এগুলো একেবারে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? দেখুন, কোনো দেশে তো তার যে ক্ষতি হচ্ছে সেটা তো স্বীকার করবে না। এটা তো যুদ্ধের একটা আপনার কৌশল। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল তাদের ক্ষতি হওয়ার দিকটা কখনোই তুলে ধরে না। তাদের মিডিয়া এটা তুলে ধরে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনবে, এ ব্যাপারে আমেরিকা কিভাবে সম্মতি দিচ্ছে? দেখুন, এখানেই জিও পলিটিক্স। আপনারা জানেন যে রাশিয়া থেকে ইন্ডিয়া তেল কিনতেছিল ইউক্রেন যুদ্ধের পর থেকে। এবং এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ইন্ডিয়াকে অনেকবার নিষেধ করে। এমনকি তিনি আপনার ট্যারিফও বাড়িয়ে দেয়। এখানে বলা বাহুল্য যে মোদির সাথে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে যেহেতু ট্রাম্প হচ্ছে একগুঁয়ে এবং তার কাছে আমেরিকাই ফার্স্ট এবং বিজনেসটাই ফার্স্ট, সেহেতু ইন্ডিয়া যেহেতু কথা শুনছিল না, রাশিয়া থেকে তেল কিনছিল, সেহেতু সে ট্যারিফ বাড়িয়ে দেয়। তবে রাশিয়ার কাছ থেকে আপাত দৃষ্টিতে এখন ইন্ডিয়া তেল কিনছে না, আমরা এরকমটি জানি। তবে আপনার গোপনে গোপনে কি হচ্ছে এটা জানি না। হয়তোবা আগে যে পরিমাণ তেল কিনতো এখন সেটা কিনছে না। যাই হোক, সেই আমেরিকায় এখন আবার ভারতকে পারমিশন দিচ্ছে, বা ভারত রাশিয়া থেকে তেল কিনতে সম্মতি দিচ্ছে, এর কারণটি জানেন? কারণ হচ্ছে মূলত ভারত যদি রাশিয়া থেকে তেল কিনে, সেই তেল ভারতের কাছ থেকে আবার আমেরিকা কিনবে, এমনকি ইসরায়েলও কিনবে। ঠিক আছে? রাশিয়ার কাছ থেকে তারা ডাইরেক্ট কিনতে পারবে না, আমেরিকা বা ইসরায়েল। সেক্ষেত্রে তাদের মুখ থাকবে না। তখন তো তাদের বন্ধুরাই বলবে যে, ও তোমরা কিনলে কিছু না, আর আমরা কিনলে দোষ। তোমরা বিপদে পড়লে কিনবা রাশিয়া থেকে তেল, আর আমরা বিপদে পড়লে কিনতে পারবো না। সেক্ষেত্রে এখানে আমেরিকা খুবই কৌশল খাটিয়েছে, যা তারা বরাবরই খাটায়, যে তারা ভারতকে তেল কিনতে বলেছে। এবং জানেন, ভারতের সাথে ইসরায়েল আমেরিকার সম্পর্ক ভালো, ভারতের কাছ থেকে তারা আবার সেই তেল কিনবে। তো এই যে সংকট, সেটা কেটে গেল। সিম্পল।